হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। তো আগের দিন আমরা ক্লাসে পরিমিতির প্রথম চ্যাপ্টার যেটা ছিল আয়তঘন ক্লাস 10 এর, সেটা সম্পর্কে আমরা খুব ভালো করে পড়েছিলাম। তো যারা ওই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংকটা দিয়ে দেবো, তোমরা ওখানে যেয়ে পড়ে ফার্স্টে আয়তঘনের যে 5টা ক্লাস আমি নিয়েছি সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? ওইগুলো দেখা হয়ে গেলে তোমাদের যে নেক্সট আজকে যেটা পড়াবো সেটা হলো লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? ওইটা টপিকটা নিয়ে তোমরা দেখবে। তাহলে আজকে যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো সেটা কি না, সেটা হলো লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? যেটাকে ইংলিশে বলে রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? তো রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ব বৃত্তাকার চোঙ যেটাকে বলছি সেটা দেখতে কিরকম হয় সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। তো আমি একটা লম্ব বৃত্তাকার চোঙের ছবি এখানে ড্র করছি, তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক এইটা হয় লম্ব বৃত্তাকার চোঙের ছবিটা। তো তোমাদেরকে প্র্যাকটিক্যালি যদি এটা না বুঝতে পারছো, তোমাদেরকে একটা আমি প্র্যাকটিক্যাল জিনিস দেখাই যেটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার অ্যাকচুয়ালি দেখতে কিরকম, ঠিক আছে? তো দেখো, এইটা আমার একটা পেনদানি, ঠিক আছে? এই যে পেনদানির শেপটা দেখতে পাচ্ছ, এখানে যদিও এইখানের সার্কেলের শেপটা অনেকটা বড় আর উপরেরটা একটু সরু। তোমরা অ্যাজিউম করো কি যে নিচের যে সার্কেলটা আছে এই সার্কেলের শেপটা যদি এটার মতো হতো তাহলে এই ছবিটা অনেকটা এরকম দেখতে হতো, সিমিলার শেপের। তো এইগুলো একটা যে পেনদানি এখানে যদি আমরা রাখতাম, ঠিক আছে? তো এই যে শেপটা এটাকে বলা হয় কি না লম্ব বৃত্তাকার চোঙ। তোমাদের অনেকের বাড়িতে দেখবে ড্রাম থাকে, আমরা বিয়ে বাড়িতে যখন যাই হাত ধোয়ার জন্য যে ড্রামের জল থাকে সেখান থেকে যে জল নিয়ে দেখি ওই ড্রামটা অনেকটা রাইট সার্কুলার সিলিন্ডারের মতো শেপের। আশা করি তোমাদেরকে শেপটা সম্পর্কে বোঝাতে পেরেছি। এবার ফার্স্ট যে কাজটা আমরা করব, এই রাইট সার্কুলার সিলিন্ডার যে পড়ছি, তো এই রাইট সার্কুলার সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে। তো রাইট সার্কুলার সিলিন্ডার যখন পড়ছি এইখানে তোমাদেরকে তার আগে জানতে হবে যে বক্রতল বলার আগে রাইট সার্কুলার সিলিন্ডারের তল কতগুলো। তাই এই ছবিটা যদি আমি ভালো করে একটু তাকিয়ে দেখি, আমি দেখতে পাবো এই উপরেরটা একটা কিসের, একটা বৃত্তাকার শেপ, এই নিচেটাও কিন্তু কি বৃত্তাকার শেপ, এবং এই বৃত্তটা যেরকম দেখতে এই বৃত্তটা কিন্তু সিমিলারলি, তার মানে এই বৃত্তটার পরিধি যা হবে এই বৃত্তটার পরিধিও সেম, এই বৃত্তটার ক্ষেত্রফল যা হবে এই বৃত্তটার ক্ষেত্রফল সেম, ঠিক আছে? এই দুটো আবার দেখতে কিরকম না, এই দুটো কিন্তু সমতলের মতো দেখতে। তাহলে এখানে যে ফার্স্ট তল একটা পাওয়া গেল এটা প্রথম তল, আর এটা হলো দ্বিতীয় তল, এই দুটো কিন্তু সমতল। আর বাকি এই জায়গাটা দেখো অনেকটা বাঁকা, ঠিক আছে? এই জায়গাটা দেখতে কি বাঁকা অংশ। তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি ছবিটা নিয়ে দেখাই। এই যে শেপটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা কি এটা বাঁকা অংশ, তো এইটাকে বলা হয় বক্রতল। এবার ফার্স্ট যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করব সেটা হলো এই বাঁকা অংশটার ক্ষেত্রফল কত সেইটা তোমাদেরকে জানতে হবে। তো বাঁকা অংশটার ক্ষেত্রফল আমি কি করে বার করব সেইটা বোঝার আগে আমাকে বুঝতে হবে কি যে একটা রাইট সার্কুলার সিলিন্ডার ফর্ম কি করে হয়, ঠিক আছে? তো রাইট সার্কুলার সিলিন্ডার ফর্ম কি করে হয় তার জন্য তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। দেখো, এইটা হলো আমার একটা বইয়ের পাতা, ঠিক আছে? তো এই পাতাটা দেখতে কিরকম না, এই বইয়ের পাতাটা দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো। এই দিকটাকে যদি আমি প্রস্থ ধরি, এই দিকটা আমার দৈর্ঘ্য। এইবার দেখো আমি এটাকে কি করছি, এইটাকে যদি এরকম করে আমি গোল করে মুড়ি, জাস্ট বোঝার চেষ্টা করো, এটাকে যদি গোল করে মুড়ি, এইবার দেখতে যে এরকম শেপটা এলো, ঠিক আছে? এই শেপটা হলো রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? তো সেই রাইট সার্কুলার সিলিন্ডারের এইখানে যদি আমি একটা ঢাকনা দিতাম আর এইখানে যদি একটা ঢাকনা দিতাম, এই দুটো কিরকম শেপের হতো, সার্কুলার শেপের হতো। যেরকম এখানে এই দুটোর সাথে কম্পেয়ার করে দেখো তোমরা, তাহলে এটা হতো সার্কুলার শেপ, এটাও হতো সার্কুলার শেপ, ঠিক আছে? তো আমরা কিন্তু ফার্স্ট ওইটা ডিরাইভ করছি না, আমরা যেটা ডিরাইভ করছি সেটা হলো এই যে অংশটা নিয়ে বক্রতলটা গঠিত হয়েছে সেই বক্রতলের ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করছি। তো বক্রতলের ক্ষেত্রফল এলো কোথা থেকে, আমি যদি এটা খুলি, ঠিক আছে? এটাকে আমি খুলি, এটা খুললে আবার কি দাঁড়াচ্ছে না, এটা একবার তোমরা ভালো করে খেয়াল করো যে এটা একটা আয়তক্ষেত্রের এই জায়গাটা টোটালটাই কিন্তু এরকম করে গোল করে বক্রতল ফর্ম হচ্ছে। তার মানে আমি যদি এই আয়তক্ষেত্রাকার শেপটা, ঠিক আছে, এই সমগ্র অংশে মেন পার্ট মানে এটার কি ক্ষেত্রফলটা যদি আমি বার করি, এই ক্ষেত্রফলটাই কি হচ্ছে এরকম করে তৈরি হয়ে বক্রতলটা ফর্ম করছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এটার পাশে এখানে ওই ছবিটা রাখি, সাপোজ আমি বলছি এটাকে ধরে পড়ে এরকম করে খোলা হলো, তাহলে নিশ্চয়ই এটা দেখতে অনেকটা এরকম আয়তক্ষেত্রের শেপের মতো হবে, যার একদিকটাকে আমি বলবো লেন্থ আর এইখানে এই এটাকে বলবো ব্রেথ বা উচ্চতা।
এবার তোমরা যদি বলি যে আচ্ছা এখানের বক্রতল কোনটা, না বক্রতল কোনটা, এটার যে ক্ষেত্রফল এটাই তো আমি মুড়ে পড়ে কি করেছি, এরকম সেট তৈরি করেছি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল যা, এর বক্রতলের ক্ষেত্রফল একই হওয়া উচিত। এগ্রি করছো? ঠিক আছে, তো এই জায়গার ক্ষেত্রফল কি করে বার করবো, তা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্লাস মোস্ট প্রবাবলি 4 থেকে কিংবা 5 থেকে জানি। কি হয় না, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো এটাই হবে আমার কি, বক্রতলের ক্ষেত্রফল। বেশ, এইটা তো গেল কনসেপ্ট যে বক্রতলের ক্ষেত্রফল মানে এই আয়তক্ষেত্রাকার শেপটার এই ক্ষেত্রফলটাই বক্রতলের ক্ষেত্রফল। বাট রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে যেহেতু এইখানটা একটা বৃত্তের মতো ফর্ম করেছে, আমরা এখানে দু তিনটে জিনিস ধরি। এই বৃত্তটার আমি যদি এটাকে কেন্দ্র ধরি, তো এইখান থেকে এটা কি হয়, রেডিয়াস বা আমরা বলি ব্যাসার্ধ। আর এই রাইট সার্কুলার সিলিন্ডারটা যত উঁচু হয় সেইটাকে আমরা যেটাকে বলি, এখানে বলছি ব্রেড, সেটা এখানে হয় হাইট। তো এই দুটো টার্মস আমরা ইউজ করি, একটাকে বলছি ব্যাসার্ধ আর একটাকে বলছি উচ্চতা। তো এখানে দেখো যদি আর হয় তাহলে এই যে পার্টটা যেটা আমি লেন্থ বলছি, এইটাই তো বিকে বিকে এরকম করে রাইট সার্কুলার পোর্শন তৈরি করেছে এখানে। দ্যাট মিন্স আমার এখানে যেটা এল, সেটাই এই বৃত্তাকার অংশটার পরিধি। ঠিক আছে, তার মানে এলটা কার সাথে সমান, 2 পাই আর এর সাথে সমান। আমরা জানি একটা বৃত্তের পরিধি কত হয়, 2 পাই আর। তাহলে এই এলটা 2 পাই আর এর সাথে সমান, আর এই ব্রেডটা এখানে আমার হাইট। ঠিক আছে, তাহলে আবার আমি যদি ক্ষেত্রফলের ফর্মুলা জেনেছি কি, লেন্থ ইনটু ব্রেড, তাহলে এটাই যদি আমি এখানে লিখি যে বক্রতলের ক্ষেত্রফল, বা যেটাকে ইংলিশে বলছে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, যেটাকে ইংলিশে শর্টে লেখা হয় সিএসএ, যেটাকে বাংলায় বলছে বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া মানে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব লেন্থ ইনটু ব্রেড, বাট এখানে আমার লেন্থ মানে কত, 2 পাই আর ব্রেড মানে কত, এখানে হাইট। ঠিক আছে, তাহলে 2 পাই আর ইনটু এইচ, এইটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এইবার এটা কি, এটার ইউনিট কি হবে, না আমি কি বার করছি, ক্ষেত্রফল ডিরাইভ করছি। দ্যাট মিন্স যদি আমার এই রেডিয়াসটা এবং হাইটটা মিটারে বলা থাকে তাহলে এর ক্ষেত্রফল হবে মিটার স্কয়ার বা বর্গ মিটার। যদি সেন্টিমিটারে বলা থাকে তাহলে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর ডেসিমিটারে দেওয়া থাকলে বর্গ ডেসিমিটার। তো এইটা গেল প্রথম পার্ট, যে একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, না 2 পাই আর এইচ। কি করে এলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার বোর্ডটা রাফ করে পরের যে ফর্মুলাটা আছে সেইটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা এবার কি পেলাম, যে আগেরটাতে কি পেলাম, যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল পেলাম। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কত হলো, না 2 পাই আর ইনটু এইচ, যেখানে আর মানে এই কি, এই যে বৃত্তাকার অংশটা রয়েছে এই অংশটার কি পরিধি ইনটু হাইট মানে এই হাইটটা। ঠিক আছে, তাহলে এইবার যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমার সমগ্র তল বলতে আমার তিনটে তল। একটা হলো বক্রতল, যেটার ক্ষেত্রফল আমি আগেই এক্সপ্লেন করেছি, যেটার ফর্মুলা কত হয় 2 পাই আর ইনটু এইচ। আর দুটো কাউন্ট আমাকে করতে হবে। সমগ্র তল বলেছে, তো সমগ্র তলের মধ্যে আমার এইটা একটা তল পড়ছে যেটা একটা সমতল, আর এইটা একটা তল পড়ছে যেটা একটা সমতল। তো এইটা দেখো অনেকটা, যদি আমি এই উপর দিকে কি করি, যে চোখ লাগিয়ে যদি আমি এখান থেকে দেখতে থাকি, ঠিক আছে, এটার উপর ভিজুয়ালাইজ করি, তাহলে এইটাতে কি হবে, অনেকটা সার্কেলের মতো দেখতে। ঠিক আছে, আমি আগেই এক্সপ্লেন করেছি। তাহলে এটা যদি আর হয় তাহলে এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল কত হবে, বৃত্তের আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই আর স্কয়ার। আবার কি বলেছি, এই বৃত্তটা যেরকম দেখতে এই বৃত্তটাও কিন্তু সেম দেখতে, তার মানে এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তাই হওয়া উচিত, আর তাইও হয়। ঠিক আছে, তাহলে এইটা যদি পাই আর স্কয়ার হয়, এখানটাও নিশ্চয়ই পাই আর স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার একটা তল, এটা গেল আর একটা তল, আর এটা আমার বক্রতল। এই তিনটেকে যদি আমি অ্যাড করে দিই তাহলে তো আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা যদি আমি এইখানে লিখি তাহলে কত হয় দেখো, একটা বক্রতলের ক্ষেত্রফল দ্যাট ইজ কত, 2 পাই আর ইনটু এইচ, আর দুটো কি সমতল যেটার এক একটার ক্ষেত্রফল কত করে পাই আর স্কয়ার। কিন্তু কবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, দুবার আছে। এই দুটোকে যদি অ্যাড করে দিই এটাই হয়ে গেল আমার কি সমগ্র তলের ক্ষেত্রফল, কিসের, লম্ববৃত্তাকার চোঙের। তাহলে এখানে দেখো 2 পাই যদি 2 পাই আর যদি কমন নিই তাহলে ফর্মুলাটা এরকম দেখতে হবে, 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। এককটা কিসে হবে, না বর্গ একক হবে। যদি মিটার দেওয়া থাকে বর্গ মিটার, সেন্টিমিটার যদি হয় বর্গ সেন্টিমিটার, এন্ড যদি ডেসিমিটার থাকে তাহলে বর্গ ডেসিমিটার, এন্ড সো অন। যে এককে দেওয়া থাকুক না কেন এইভাবে হবে। তাহলে ফর্মুলাটা কি হলো, সমগ্র তলের ক্ষেত্রফলের 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা অঙ্ক করার আগে খাতায় একটা জায়গায় নোট ডাউন করে রাখবে এবং কয়েকবার মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো পরের ফর্মুলাতে যাওয়ার আগে আমি বোর্ডটা মুছি। আচ্ছা, এবার আমরা যেটা বুঝবো সেটা হলো একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত। তো
তো আয়তনের কনসেপ্ট আমি দেখবে তোমাদেরকে আয়ত ঘন বোঝানোর সময় খুব ভালো করে বলেছিলাম। তাহলে এখানেও আমি একবার ওই কনসেপ্টই তোমাদেরকে বোঝাবো যে লম্ববৃত্তাকার চোঙ দেখতে তো অনেকটা এরকম হলো। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলতে কোন জিনিসটা বোঝায়, আমাকে কি বার করতে, আমি সেটাই তো বুঝতে পারছি না। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে কি, এইটা যদি ধরো এই সারফেসটাকে আমি বলছি এখানে এসে পরে আমার এখানে ঢাকা দেওয়া আছে, দ্যাট মিন্স আমি যদি এখানে কি করি বাইরে থেকে কোনো জিনিস এনে ভর্তি করি এটা এদিক দিয়ে পড়বে না, ঠিক আছে। এবার তুমি কি করো, এখান থেকে সাপোজ কোন একটা জায়গা থেকে অনেকটা পরিমাণ জল এনে এটা একটা ড্রাম ধরে নাও, ড্রামটার উপর ভরতে থাকবে। তাহলে ভরতে থাকলে কি হবে, জলের তলটাতে এরকম করে কি হবে, টোটাল জায়গাটাতে কি হবে, ভরে যাবে। তাহলে এই জলটা যতটা জায়গা জুড়ে রইলো, ঠিক আছে, যতটা জায়গা জুড়ে রইলো ওই জায়গাটাই হবে এর আয়তন। তো জায়গাটা আমি বার কি করে করবো না, আবার সেই আয়তঘনের মতো কনসেপ্টটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা কি একটা বক্রতল, এই সমতল, ঠিক আছে, এটা গোলকের মতো শেপ, ঠিক আছে, গোলক নয় বৃত্তাকার শেপ। তা বৃত্তাকার শেপের যদি আমি এই অংশটার ক্ষেত্রফল বার করি কত হবে, পাই আর স্কয়ার। এইবার তোমরা ইমাজিন করো যে এই লম্ব বৃত্তাকার চোঙটা অনেকগুলো বৃত্তাকার এইরকম স্ল্যাব নিয়ে কি তৈরি নয়? নিশ্চয় বলবে যে অনেকগুলো এরকম বৃত্তাকার স্ল্যাব নিয়ে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কতগুলো বৃত্তাকার স্ল্যাবকে আমি পরপর 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 এরকম করে লাগিয়েছি, যার ফলে এই টোটালটা কভার আপ হচ্ছে, সেইটা আমাকে বুঝতে পারলেই এটার কি আয়তনটা আমি বার করে নিতে পারবো। তাহলে এইখানে যে কতগুলো আমি স্ল্যাব লাগাবো সেটা কার উপর ডিপেন্ড করবে না, এইটার যতটা উচ্চতা ততটাই আমি স্ল্যাব লাগাতে পারবো, রাইট। তাহলে এটা যদি পাই আর স্কয়ার একটা স্ল্যাবের ক্ষেত্রফল হয়, আমি কতগুলো স্ল্যাব লাগিয়েছি এরকম করে, এইচটা। তাহলে এই পাই আর স্কয়ার আমি যদি এইচ দিয়ে গুণ করে দিই, দ্যাট মিন্স আমার এই টোটাল জায়গাটা আমার কভার আপ হয়ে গেল। তো টোটাল জায়গাটা যখনই কভার আপ হয়ে গেল এটার আয়তন আমার বেরিয়ে গেল। পাই আর স্কয়ার কিসের ফর্মুলা, একটা ক্ষেত্রফলের ফর্মুলা, তার সাথে যখন কোনো জিনিস দৈর্ঘ্য গুণ করছি এটা তো ভলিউমকে এক্সপ্রেস করবে। তাহলে এটাই হলো কি আয়তন, আয়তনের ডেরিভেশন বা লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা, ঠিক আছে। কত হচ্ছে পাই আর স্কয়ার ইনটু এইচ, ঠিক আছে। একক কি হবে না ঘন একক, ঠিক আছে। মিটার দেওয়া থাকলে যদি রেডিয়াসটা মিটারে থাকে, হাইট মিটারে থাকে, ঘন মিটার এন্ড সো অন, সেন্টিমিটার, ডেসিমিটার, এরকম যা থাকবে থাকবে। আমি বোর্ডটা মুছি পরের ফর্মুলা ডিরাইভ করার জন্য। আচ্ছা, এবার আমরা পড়বো কি, একটা লম্ববৃত্তাকার চোঙ যদি এইরকম শেপের হয়, এইরকম শেপের বলতে এখানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে কি করা হয়েছে, দুটো লম্ববৃত্তাকার চোঙকে রাখা আছে, ঠিক আছে। একটা হলো বাইরের লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, যার রেডিয়াস হলো কত r1, আর আরেকটা হলো ভেতরের লম্ববৃত্তাকার চোঙ r2। এই দুটোকে পরপর একটার উপর মানে ভেতরে আরেকটা কি করা আছে, ভরা আছে। এবার ভরে দেওয়ার ফলে কি হয়েছে, মাঝে একটা এরকম শেপের, মানে এটা যদি উপর দিক থেকে দেখি দেখতে কিরকম লাগবে, এরকম দেখতে লাগবে, ঠিক আছে। বাইরের রেডিয়াসটা হলো r1 আর ভেতরের রেডিয়াসটা হলো r2। এবার কি বলছে যে মাঝের যে অংশটা তৈরি হচ্ছে এরকম করে, ঠিক আছে, এই যে শেপটা তৈরি হলো, এই শেপের অংশটা টোটালটা, এটা তো কিরকম দেখতে হবে, একটা মোটা মতো জিনিস, এটা এরকম করে গোল করে ঘুরে থাকবে, ওই অংশটার আয়তন বার করতে বলছে। তো ওই অংশটার আয়তন আমি কি করে বার করবো না, খুব সোজা। আমি কি করবো, প্রথম ধরবো কি না বাইরের যে চোঙটা নিয়েছি সেই চোঙটার আয়তন বার করবো। সেখান থেকে আমি যদি ভেতরের চোঙটা, যখন বাইরের চোঙটার আয়তন বার করবো তখন কি হবে বলতো, এই ভেতরের চোঙটা থাকবে না, আমি জাস্ট ইমাজিন করছি কি না গোটাটা, তাহলে দ্যাট মিন্স আমি গোটাটা কাউন্ট করছি। সেখান থেকে যদি আমি ভেতরের এই চোঙটা যদি আমি কি করি, এই জায়গাটা কাউন্ট করি, ভেতরের অংশটা নিয়ে ওই দুটোকে বাদ দিই, তাহলে তো এই শেডেড পোরশনটা কি থাকবে, বেঁচে থাকবে। তো শেডেড পোরশনটার আয়তন ওটাই হবে, আর ওটাই আমাকে এখানে ড্রাইভ করতে হবে। তাহলে আমি বাইরের যে চোঙটা আছে তার আয়তন কত হবে, পাই r1 স্কয়ার ইনটু এইচ। এখানে অবশ্যই মনে রাখবে যে r1 টা কি r2 থেকে বড়, কারণ r1 টা হলো বাইরের অংশটা আর r2 হলো ভেতরের অংশটা। তাহলে এইটা হলো বাইরের আয়তন। এবার বাইরের আয়তন থেকে আমাকে তো ভেতরের আয়তনটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে পাই r1 স্কয়ার ইনটু এইচ এর থেকে যদি পাই r2 স্কয়ার ইনটু এইচ করি, তাহলে তো এটা মাঝের অংশটা, এই যে স্ল্যাবটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানেও শেডেড স্ল্যাবটা, এই স্ল্যাবটা টোটাল আয়তনটা কি হবে পাওয়া যাবে। তাহলে এইটা দেখো, আবার এখানে হাইটটা আমি দুটো ক্ষেত্রে এইচ লিখছি, কেন না এই হাইটটা যা এই ভেতরের হাইটটা তো সেম, তাহলে আমি এইচ দুবারই একই নেব, ঠিক আছে। তাহলে এখানে এইচটা যদি কমন নিই আর পাইটা যদি কমন নিই, ফর্মুলাটা কি আসছে, r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার। এটাও কি হবে, ঘন এককে হবে, ঠিক আছে, ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন ডেসিমিটার, এরকম এককে দিতে পারে। আরেকটা ফর্মুলা এখানে হয় যেটা আমি আগের যে সমগ্রতলের ক্ষেত্রফলটা বলার সময় মেনশন করতে ভুলে গেলাম, ঠিক আছে, আমি এখন বলে দিচ্ছি না। সেইটা কি ছিল না, কখনো কখনো তোমাদেরকে কি দেয়, একটা লম্ববৃত্তাকার চোঙ এরকম দেয়,
যেখানে তার সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা ডিরাইভ করছিলাম তখন দেখবে একবার বক্রতলের ক্ষেত্রফলটা নিচ্ছি যেটা কত আসছিল 2 পাই r ইনটু h, তার সাথে আমি কি করছিলাম না সার্কুলার যে শেপের ক্ষেত্রফলগুলো আছে যেটা কি সেই দুটোকে আমি অ্যাড করছিলাম। এবার কখনো কখনো কি দেয় না উপর দিকটা খোলা আর নিচের দিকটা বলে কি আটকানো আছে, তো তখন বলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তো তখন যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয় তাহলে উপর দিকটা যদি ফাঁপা হয় এখানে তো আমি একটা পাই আর স্কয়ার পাবো না, এই পাই আর স্কয়ারটা শুধু ধরবো, তো তখন কি করব 2 পাই আর h ইনটু কি করব পাই আর স্কয়ার করব। আর যদি দুই মুখ বন্ধ বলে তখন যদি টোটাল সারফেস এরিয়া বার করতে দেয় তখন কিন্তু আমি যেটা ওই ডিরাইভ করেছি সেটাকে আমরা ধরবো 2 পাই আর h ইনটু 2 পাই আর স্কয়ার করব, যে ফর্মুলাটা তোমাদের এসছি, ঠিক আছে। তো এইটা কখনো কখনো অঙ্কতে দেয় যে এরকম বলে যে এরকম এক ঢাকনা খোলা আছে তখন সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে কখনো কখনো বলে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা দেখবো। তো তোমাদেরকে থিওরি পড়ানোর কারণটাই কিন্তু একটাই, তোমরা যদি থিওরিটা কি করে এসছে সেটা বুঝতে পারো তাহলে তোমরা অঙ্কর ভাষা দেখে কিন্তু এইগুলো নিজেরাই করতে পারবে, ঠিক আছে, ফর্মুলা আলাদা করে জানার দরকার পড়ে না। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেটার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে, তোমরা ভিডিওতে থাকো। বেশ, এবার আরেকটা তোমাদেরকে মাঝে মধ্যে একটা অঙ্কতে দেয় কি না বলে দেয় একটা কোনো ফাঁপা ড্রাম আছে, সেই ড্রামটার কি করবে না বক্রতলের অংশগুলো শুধুমাত্র রং করব, তো সেই রং করতে কতটা জায়গা জুড়ে আমাকে রং করতে হবে সেইটা তোমাদেরকে বার করতে হবে। তো সেইটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে একটা ফাঁপা ড্রাম যদি আমি কালার করতে যাই তাহলে আমি তার কোন অংশটা কালার করবো। না এইটা যদি আমি একটা ফাঁপা ড্রাম ধরি, ঠিক আছে, এটা যদি ফাঁপা ড্রাম হয় এইটা এই সাদা অংশটাকে তোমাদেরকে বললো কি এইটা টোটালটা কি করো রেড করো, তো তুমি কি করবে না টোটালটা রেড করতে গেলে তোমার কি লাগবে না এই অংশটা তুমি রেড করবে, বাইরের দিকটা একবার রেড করবে, ঠিক আছে, আর একবার কি করবে ভেতরের দিকটা রেড করবে। কিন্তু এখানে মুশকিল কি হলো না এখানে মুশকিল কি না ভেতরের দিকের অংশটা যখন তুমি ইয়ে করতে যাবে কালার করতে যাবে তার রেডিয়াস হলো r2 যেটা ছোট, আর বাইরের অংশটা নিয়ে যখন তুমি যাবে সেটা হলো কত r1। এখানে বইয়ের পাতাটা দেখো দেখতে খুবই কি থিন, কিন্তু এটা যদি একটু মোটা শেপের হতো মানে ভেতরের রেডিয়াসটা কত হতো r2 আর ভেতর থেকে বাইরের রেডিয়াসটা কত হতো r1, তাহলে এই দুটো অংশ যখন কালার করতে যাব একবার আমাকে ক্যালকুলেশনটা করতে হবে মানে বক্রতলের ক্ষেত্রফলের ক্যালকুলেশন করতে হবে ভেতরের রেডিয়াসটা ধরে, তাহলে ভেতরের অংশটা হয়ে গেল কালার করা, আর একবার বাইরের যে বড় রেডিয়াসটা রয়েছে r1 সেইটা ধরে যদি আমি বক্রতলের ক্ষেত্রফলটা বার করি তাহলে সেই দুটোকে যদি কি করে দিই অ্যাড করে দিই তাহলে আমার টোটাল ড্রামটা কি করে হয়ে যাবে কালার করা হয়ে যাবে। তাহলে আমরা দেখো ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা আগেই জেনেছি, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি ছিল যে 2 পাই r ইনটু h, যে কোনো রেডিয়াস যদি দেওয়া থাকে তাহলে আমি যখন ভেতরের অংশটা কালার করব মানে ভেতরের সাইডটা, ঠিক আছে, তো ভেতরের সাইডটার আমার রেডিয়াস কত r2 আর হাইট আমার দেওয়া আছে h, এরপর এটাতে গেলে ভেতরের অংশটা কালার হলো, এরপর আমাকে বাইরের অংশটাও কালার করতে হবে, তো বাইরের অংশটা যখন কালার করতে যাব তখন আমাকে আরো অ্যাড করব কত 2 পাই, আর বাইরের অংশের রেডিয়াস কত আছে r1 ইনটু h, তাহলে এই জায়গাটা যদি আমরা কালার করে দিই দ্যাট মিন্স আমার টোটাল কি হলো ড্রামটা কালার করা হয়ে গেল, ঠিক আছে। এইটা একটা ফর্মুলা দেয়, আরেকটা ফর্মুলা তোমাদের আছে সেটা আমি তোমাদেরকে বলছি। বেশ, এবার যেটা দেয় সেটা কি বলে না এই রকম দুমুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙ দেবে, তোমাকে বলবে কি এইটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। আগের যে ফর্মুলাটা দেখলাম সেটাতে কি ছিল না শুধুমাত্র ভিতরের অংশটা আর বাইরের অংশটা কালার করতে বলছিল, তার মানে আমরা শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল দুটোকে কি করছিলাম কাউন্ট করছিলাম। এবার যখন সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে দেবে তখন আমাকে বক্রতলটা তো নিতেই হবে, তার সাথে কোন জায়গা দুটো নিতে হবে সেটা ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এই যে ড্রামের উপরের অংশটা এরকম হয়ে আছে এই অংশটাকে তোমাকে কি করতে হবে নিতে হবে, ঠিক আছে। তো এটা তুমি যখন একবার উপরের দিকে নেবে সিমিলারলি তুমি নিচের দিকেও তোমাকে একবার কাউন্ট করতে হবে। তো আমরা তো দুবার ক্যালকুলেশন করব না, আমরা একবার ক্যালকুলেশন করব, কারণ আমরা জানি উপরের ছবিটা যেরকম দেখতে নিচের অংশটা কিন্তু একই রকম দেখতে। তাহলে এই অংশটাকে আমি যদি উপর দিক থেকে দেখি তাহলে এটা দেখতে কেমন হবে, নিশ্চয়ই এরকম একটা স্ল্যাবের মতো হবে যেটার বাইরেটা কত হবে r1 আর ভেতরেরটা হবে r2, ঠিক আছে, যেখানে r1 গ্রেটার দেন r2। এবার এই অংশটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, এই অংশটার ক্ষেত্রফল আমি কি করে বার করব না বড়টার ক্ষেত্রফল একবার ধরবো পাই r1 স্কয়ার, সেখান থেকে ভেতরের ক্ষেত্রফলটা কি করে দেবো বাদ দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল এই চাকতিটার কি ক্ষেত্রফল, এই চাকতিটাই কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। এবার এটাতে গেল একদিকে, সেম জিনিস এখানেও হবে, তাহলে এইটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে আমার এই যে চাকতির অংশগুলো ধরা হয়ে গেল। আর আগের ফর্মুলা থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা ডিরাইভ করলাম, না কি হয়েছিল বক্রতলের ক্ষেত্রফল
একবার করেছি কি 2 পাই r1 ইনটু h, আর একবার ভেতরের রেডিয়াসটা ধরে যখন বক্রতলের ক্ষেত্রফল বার করব তখন 2 পাই r2 ইনটু h। তার সাথে আমাকে কি অ্যাড করতে হবে, এই টার্মসটাকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। তো এখন দেখো এখানে যদি 2 পাই কমন নিই তাহলে কত আসছে, 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে টোটালটা থেকে আমি 2 পাই কি করতে পারবো, কমন নিতে পারবো। তো 2 পাই কমন নিয়ে দেখো সেকেন্ড ব্র্যাকেটে আমরা রাখতে পারি কি r1h প্লাস r2h, ঠিক আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, এইভাবেও লিখে রাখতে পারি। এটা কি হবে, বর্গ মিটার কিংবা বর্গ সেন্টিমিটার এককে আসবে। তো এতগুলো ছিল তোমাদের ফর্মুলা যেগুলো আমরা লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক করার সময় আমাদের প্রয়োজন পড়ে। তো এইবার আমরা চলে যাব অনুশীলনীর অঙ্কগুলোতে ডিরেক্ট, ঠিক আছে।